ডেইলি লাইফ এর আরো একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে চলুন বানিয়ে নেব একটু দেশি চিকেন। তো আমি এখানে 750 পরিমাণে দেশি চিকেন নিয়েছি। স্কিন আলাদা করা, এভাবে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। সবসময় তো দেশি চিকেনটা মানে খাওয়া হয় না, হয়তো মাসে 1 দিন থেকে 2 দিন। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবুও আরেকবার চেক করে নিচ্ছি যে মাংস ভালোভাবে ধুয়ে খাওয়াই ভালো। তো 750 চিকেনের জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেব। প্রত্যেকটা পেঁয়াজটি একই মাপের কাটা হলে বেশ রান্না করতে খুব সুন্দর লাগে। তো ঝটঝট করে আমি পেঁয়াজটা কেটে নিই। একদম ঘরোয়া রান্না, এটাতে কোনো ঝামেলা নেই। ঘরের যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই রান্না হবে। তো পেঁয়াজগুলো দেখুন একই সাইজের খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো এখন আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়বো। পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তেল যথেষ্ট হিট হয়ে এসছে, আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। দুটো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু দারুচিনি দিলাম। দিয়ে পেঁয়াজটা 2-4 বার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তো এটা আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ সুন্দর একটা রেসিপি। তো তার সঙ্গে আমি একটু লবণ অ্যাড করলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয় আর পেঁয়াজের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। সময়টা এক কথায় কম লাগে। আর একটা টমেটো দেবো। তো টমেটোটা এখন কেটে নিই। তবে টমেটো আপনারাও প্রত্যেকেই খান, মানে প্রত্যেকেই রান্নায় কিন্তু টমেটোর বীজ ফেলে দেবেন। টমেটোর বীজে প্রচুর ইউরিক অ্যাসিড থাকে। যাদের ইউরিক অ্যাসিড আছে, তো টমেটোর বীজ খেলে তারা কিন্তু খোঁড়া হতে বাধ্য, কিংবা ব্যথা শুরু হয়ে যাবে। তো আমি বীজগুলোকে সব ফেলে দেবো, দিয়ে টমেটোটা নেব। তো ওই যে বাছাবাছির কাজ চলছে, বীজগুলো বাছছি। একটা বীজও রাখবো না, কেন যেটা ক্ষতি করবে সেটা তো খাওয়া উচিত না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারাও অবশ্যই রেসিপি আমাকে দেবেন কমেন্ট বক্সে, আমি ওইগুলো ট্রাই করব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, তো এবার মাংসগুলো সব দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে 4-5 বার খুব ভালোভাবে কিন্তু নেড়ে নেব। এখন কোনো মশলা দেব না। 5 থেকে 7 মিনিট মতো নাড়তে হবে, উপর নিচ করে, চিকেনের গায়ে যেন একটু হিটটা লাগে। আপনারা চাইলে ম্যারিনেট করেও করতে পারেন, তো আমি আজকে একদম সহজ পদ্ধতিতেই করলাম। টমেটোটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিয়েছি যেহেতু প্রথমে পেঁয়াজ ভাজায় দেওয়া হয়েছিল। টেস্ট করব, তারপরে আবার লবণটা দেওয়া হবে। দিয়েও আবার খুব ভালোভাবে কিন্তু এবার নাড়িয়ে নিতে হবে, এপিট ওপিট করে খুব ভালো, মশলা যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লেগে যায় সেইভাবে। তো খুব ভালোভাবে এই যে নাড়াচাড়াই চলছে, এখন কিন্তু জল দেব না, যেন মশলার গন্ধটা চলে যাবে। তবে তো এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, গ্যাসের সিম কমিয়ে কমিয়ে। গ্যাসের সিম বাড়ানো যাবে না, যেহেতু দেশি চিকেন, একটু মানে গ্যাস সিম করে দিয়ে আস্তে আস্তে রান্না হবে। ভীষণ সুন্দর একটা টেস্টি দেশি চিকেন রেসিপি, আপনারাও ট্রাই করবেন। তো ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, আমি জল দিইনি, চিকেনেই যে জলটা ছিল সেটা ছেড়েছে। তো মিডিলে মিডিলে আমি এইভাবে চেক করে করে নেড়ে নেড়েই যাচ্ছি, মানে নাড়িয়ে দিচ্ছি, দেখছি, এভাবে রান্না করছি। তো আবার ঢাকনা খুলে দেখে দিলাম, যে দেখুন একদম চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, মানে দেখে নিলাম চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন রান্না হবে, তাতে আলু খাবো না এটা তো হতে পারে না। তো দুটো আলু দিয়ে দিলাম, আলুটা দিলে একদম টেনশন মুক্ত। আর আলুটাও, চিকেনের থেকে আলুটাও ভীষণ টেস্টি লাগে। দিয়ে আবারও খুব ভালোভাবে, যেহেতু আলুটা দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করার পালা। তো জল গরম করে রেখেছি। গরম জল সবসময় চিকেনে দেবেন, চিকেন মাটন সব কিছুতে গরম জল দিলে ছিবড়ানি একটা ভাব থাকে না। চেক করার পরে প্রয়োজন মতো আবারও লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে একদম 20 মিনিট মতো রেখে দেবো। তাহলেই চিকেন কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন চিকেন থেকে জল, মানে তেল ছেড়ে দিয়েছে। আর অল্প একটু গরম মশলা
শেষ পাতে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে দেবো, তাহলে যেন মানে চারিদিকে গরম মশলাটা ছড়িয়ে যায়। তো চিকেন রান্না একদম কমপ্লিট। তো আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।